الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه الإمام البخاري رحمه الله تعالى في صحيحه وكثير من غيره من أئمة الحديث رحمهم الله تعالى جميعا رحمة واسعة يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطي الثرى بارك الله
حكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم परवरदिगार आलमेर आलिशान शाही दरबारे लाखो करोड़ शुक्र তিনি আমাদেরকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমাবারে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার নামাজে জুমআর অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান শেষ হওয়ার পর শুরু হয়েছিল মাহে শাওয়াল। মাহে শাওয়াল শুরু হয়ে আমাদের থেকে বিদায় নিয়ে এখন আবার নতুন আরেকটি মাস শুরু হয়েছে, যে মাসের নাম হচ্ছে যুলকিআদা, আমরা যেটাকে বলি জিলকদ। এই জিলকদ মাস এবং তার পূর্বে যে শাওয়াল মাস গেছে এবং আগামীতে যে জিলহজ মাস আসতেছে, এই 3 মাসকে বলা হয় আশহুরুল হজ। তৃতীয় মাস আবার পুরা নয়, প্রথম 10 দিন। এই মাসগুলিকে বলা হয় আশহুরুল হজ। এখন হয়তো আমরা বিমানে চলে যাই খুবই সহজে, 7-8 ঘন্টায় ঢাকা থেকে আমরা মক্কা মুকাররমা পর্যন্ত হয়তো আমরা পৌঁছে যাই, কিন্তু আগে এরকম ছিল না। অনেক আগ থেকে প্রিপারেশন নিতে হতো, অনেক আগে বের হতে হতো। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের আগে আরো প্রায় 2 মাস 6-7 দিন রেখেছেন, যাতে দূর দূরান্ত থেকে মানুষ ইহরাম বেঁধে মক্কা মুকাররমায় পায়ে হেঁটে অথবা উটের উপর আরোহী হয়ে অথবা আরও যেগুলো বাহন ছিল সেগুলির উপর আরোহী হয়ে মক্কা মুকাররমা পর্যন্ত পৌঁছাতে পারে। সেজন্য হজের মূল যে দিনগুলি, যেগুলির মধ্যে হজের বিভিন্ন আমল আদায় করা হয়, মূল আমলগুলি, সেগুলির আগে যথেষ্ট সময়কে আশহুরুল হজ বা হজের সিজন হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে। তো এখনো দেখা যায় হাজিরা প্রায় জিলকদ মাসের প্রথম তারিখ থেকেই হাজিদের ফ্লাইট শুরু হয়। কারণ যদিও ফ্লাইটে গেলে সময় বেশি লাগে না, কিন্তু সবাইকে তো একসাথে নিয়ে যাওয়া যাবে না। এক ফ্লাইটে এক বিমানে কয়জন আর মানুষ জায়গা হয়? এক এক দেশ থেকে, বড় বড় দেশ থেকে বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে অনেক মানুষ, লক্ষাধিক বা লক্ষের কাছাকাছি মানুষ যায়। সেজন্য জিলকদ মাসের প্রথম থেকে ফ্লাইট শুরু হয়ে যায়। যেমন আমাদের দেশে সম্ভবত 29 তারিখ মানে হচ্ছে জিলকদের প্রথম তারিখ। জিলকদের প্রথম তারিখ থেকে শুরু হয়ে গেছে। যাবে কেউ হয়তো মদিনা মুনাওয়ারায় আগে যাবে, যাদের সামনে সময় বেশি থাকে। মদিনা মুনাওয়ারার জিয়ারাতুল মদিনা মুনাওয়ারা শেষ করে তারা আস্তে আস্তে মক্কা মুকাররমার দিকে রওনা করবে। আর যারা একটু দেরিতে যান তাদেরকে প্রথমে মক্কা মুকাররমায় নিয়ে যাওয়া হয়, আর মক্কা মুকাররমার কাজ শেষ করার পর তাদেরকে জিয়ারাতুল মদিনা আল মুনাওয়ারার উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো এখন যারা যাচ্ছেন সম্ভবত তারা মদিনা মুনাওয়ারাতেই আগে যাবেন। ওইখানে গিয়ে কিছুদিন অবস্থান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারায় তারা কিছুদিন কাটাবেন। যে মদিনা মুনাওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাহাঁটি করেছেন। সাহাবায়ে কেরাম যাদের নাম আমরা শুনি, আবু বকর, ওমর, উসমান, আলী সহ হাসান, হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অনেক সাহাবায়ে কেরাম হাঁটাহাঁটি করেছেন।
প্রতিটি বালিকণায় তাদের একটা সম্পর্ক আছে, প্রতিটি বালিকণার সাথে তাদের একটা সম্পর্ক আছে। যারা মদিনা মুনওয়ারায় গিয়েছেন বা কিছুদিন অবস্থান করেছেন তারা এটা উপলব্ধি করেছে। হজের উদ্দেশ্যে হোক অথবা উমরা পালনের উদ্দেশ্যে হোক অথবা অন্য কোনো কারণে হোক, যারা মদিনা মুনওয়ারায় ঈমানওয়ালা দিল নিয়ে গিয়েছেন, নবীর মহব্বত এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মহব্বত অন্তরে লালন করে যারা মদিনা মুনওয়ারায় গিয়েছেন তারা অবশ্যই এটা ফিল করেছে, অনুভব করেছেন। আর যারা আগে মক্কা মুকাররমায় গিয়েছেন, মক্কা মুকাররমা থেকে পরে মদিনা মুনওয়ারায় গিয়েছেন, তারা কিন্তু পরিবেশের ডিফারেন্সটা বুঝতে পারছেন। মক্কা মুকাররমায় সবসময় একটা আওয়াজ থাকে, গরম গরম আওয়াজ, একটা আওয়াজ, সেখানে আওয়াজ হওয়ারই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দিয়ে মুখরিত হয়। আর মদিনা মুনওয়ারায় যাওয়ার পরে একেবারে নিস্তব্ধ, একেবারে শান্তি, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো হইচই নাই, কিছু নাই, শান্তি। কারণ ওই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। মসজিদ নবীর পাশেই জান্নাতুল বাকি বলা হয় যাকে, বাকিউল গারকাদ যার মূল নাম, সেখানে অনেক সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। সেখানে অনেক আমাদের আম্মাজান যারা ছিলেন, নবীজির আজওয়াজ মুতাহহারাত যারা ছিলেন তারা শুয়ে আছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। অনেক বড় বড় ইমাম, অনেক বড় বড় আইম্মায়ে মুজতাহিদিন, তাবিঈন, তবে তাবিঈন, বরকতওয়ালা মানুষ, অনেক বড় বড় বুজুর্গানে দ্বীন ওইখানে শুয়ে আছে। সেজন্য মদিনা মুনওয়ারায় হয়তো কেউ আগে যাচ্ছে, যাদের ফ্লাইট আগে হচ্ছে, এরপরে মদিনা মুনওয়ারায় সময় কাটানোর পর যাবেন তারা মক্কা মুকাররমা। আর একটু যারা দেরিতে যাবেন, যাদের ফ্লাইট একটু দেরিতে হবে, তারা মক্কা মুকাররমার কাজ শেষ করে, হজের সকল কাজ শেষ করে এরপরে যাবেন মদিনা মুনওয়ারা। যাই হোক, হজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হাজী সাহেবগণ রওনা করা শুরু করে দিয়েছে। জিলকদ মাসের শুরু থেকেই কিন্তু শুরু হয়ে গেছে একদম। এখন আস্তে আস্তে সবাই যাবেন, একেবারেই জিলহজ মাসের আরো কয়েক তারিখ যাওয়ার পরেও কিছু হাজি যাবেন। এই হজের সিজনে আমরা আছি, আমরা এখানে বিবলক মসজিদে বসে আছি। হয়তো আমাদের কেউ হজ বা উমরা করেছি, আবার হয়তো কেউ কেউ হজ এবং উমরা না করলেও সেই তামান্না লালন করছে। প্রত্যেক মুমিন হজের তামান্না লালন করে থাকে, উমরার তামান্না আরজু লালন করে থাকে। যদি তার ভিতরে সত্যিকার অর্থের ঈমান থাকে, প্রতিটি মুমিনের অন্তরে এই তামান্না আছে যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার যদি কোনো সম্বল, আমার যদি কোনো সামর্থ্য হয়, তাহলে আমি হজ করতে যাব, মদিনা মুনওয়ারার জিয়ারত করতে যাব। এবং আমরা অনেকেই এই দোয়া করি যে হে আল্লাহ, তোমার ঘর না দেখিয়ে আমাকে এই দুনিয়া থেকে বিদায় দিও না, এরকম আমরা দোয়াও করি। কিন্তু কোন সময় আল্লাহ পাকের ডাক আসবে, কোন সময় হুকুম হবে, এটা তো আমরা কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। আমি হয়তো গরিব, মিসকিন, অসহায়, টাকা পয়সা নেই, আমি এই তামান্না লালন করি এবং আল্লাহর কাছে চাই এবং দোয়া করি, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে আমাকে তৌফিক দিবেন। গরিবও ধনী হয়, আবার ধনীও গরিব হয়, ঠিক না? হয়তো হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে আপনাকে দিয়ে দিবেন, এটা বলা যায় না। হয়তো হতে পারে আপনি কোনো না কোনোভাবে তৌফিক পেয়ে যাবেন। সেই জন্য এই তামান্না আরজু সবসময় মৃত্যুর আগ পর্যন্ত লালন করতে হবে এবং মওলার কাছে চাইতে হবে, হে আল্লাহ, আমাকে হজ করা, আমাকে উমরা করার তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে হজ করাবেন তিনিই জানেন। একজন আলিমে দ্বীনের কথা বলছি, বড় একজন আলিম ছিলেন, বড় একজন আলিম,
তিনি একবার শুয়ে আছেন একটা মাদ্রাসায়, তিনি দুপুরে শুইতেন, শুয়ে আছেন, যাকে কাইলুলা বলা হয়, শুয়ে আছেন। তো তার এত সায় সম্বল নাই, অর্থ কড়ি নাই, টাকা পয়সা নাই, শুয়ে আছেন। তাই হঠাৎ করে আরেকজন বুজুর্গ আসছে, এসে তাকে ঘুম থেকে জাগাইছে, ঘুম থেকে জাগাইছে, জাগাইয়ে বলছেন, মৌলানা মৌলানা ওঠেন ওঠেন, আপনার কি পাসপোর্ট আছে? আপনার কি পাসপোর্ট আছে? তিনি তো ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে উঠে বললেন, পাসপোর্ট আছে মানে আপনি কি করবেন? আপনি বছর হজে চলে যাবেন, হজে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। তিনি বললেন কি, আমি ঘুমে স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আমি কিছু, কারণ আমি কোনোদিন ওইরকম মানে হঠাৎ করে যে আমার একটা হজের একটা চলে আসবে বলা যায় না। তিনি তখন বিছানা থেকে ঘুমকে জাড়ি মেরে ফেলে উঠলেন, কি আমি কি ঘুমে স্বপ্নে দেখতেছি নাকি বাস্তবে দেখছি? না, দেখা যায় আসলে বাস্তব, সজাগ অবস্থা। ওই যে বুজুর্গের কথা বলছি, ওই বুজুর্গের বিভিন্ন ধনী মানুষের সাথে সম্পর্ক ছিল। হয়তো কোনো ধনী একজন মানুষ বলছে, আমি কিছু সংখ্যক আলিমকে হজ করাবো, আর ওই বুজুর্গ আসছেন ওই আলিমের কাছে। তিনি হয়তো ওই আলিমকে ভালো চিনেন, যে ওই ধনী পয়সাওয়ালা ব্যক্তি যেরকম মানুষকে চাচ্ছে, অমুক মাদ্রাসার শেখুল হাদিস ওই রকম একজন। তো বললেন, মৌলানা আপনি পাসপোর্ট বানান, এবছর আপনি হজে যাবেন। কথা বলছেন, বাস্তবেই দেখা গেল উনি পাসপোর্ট বানাইয়া ওই বুজুর্গের কাছে দিয়েছেন, আর ওই বুজুর্গ তাকে ওই বছরের হজ করিয়েছেন। অথচ হয়তো উনি তামান্না করছিল, সবসময় একটা আর্থ ছিল, হায় রে হায় যদি কোনোভাবে আল্লাহ পাক আমাকে হজ করাতেন। কিন্তু কিভাবে আল্লাহ পাক হজ করাবেন এটা আল্লাহ পাক ভালো জানে। কাজীর বাজার মাদ্রাসার সাবেক শেখুল হাদিস, আমার আব্বার কথা বলছি, আমার আব্বাকে ওই বড় একজন বুজুর্গে আসে এরকম বলেছিলেন যে আপনি হজ করবেন। হঠাৎ তখন আমরা ছোট, 88-র কথা বলছি, 1988। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কি করাবেন, আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ পাক কিভাবে করাবেন তিনিই ভালো জানেন। সুতরাং একজন মুমিনের ধনী হোক গরিব হোক, মৃত্যুর আগ পর্যন্ত তার অন্তরে এই তামান্না লালন করার দরকার যে আমার হজ করার বড় আশা, উমরা করার বড় আশা, আল্লাহ পাকের ঘর দেখার বড় আশা, তামান্না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মদিনা মুনওয়ারা দেখার বড় আশা। এই আশা এবং তামান্না সবসময় লালন করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বদা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে হজ করাবেন তিনি ভালো জানেন। হতে পারে আপনার ছেলে একটা, আপনি গরিব কিন্তু ছেলে একটা কোনো না কোনোভাবে বড় হয়ে গেছে। এরকম গরিবের ঘরেও তো বড় ছেলে হয় না, হয় বড় একজন বড় মাপের চাকরিজীবী হয়ে গেছে, অথবা লন্ডন আমেরিকায় চলে গেছে। বিভিন্নভাবে আপনার কাছে টাকার একটা ব্যবস্থা হয়ে গেছে। এরকম আমরা আমাদের এই সংক্ষিপ্ত জীবনে দেখেছি, বেচারা ছোটবেলা দেখেছি গরিব ছিল, কিন্তু কোনো না কোনোভাবে তার একটা ছেলে বিদেশ চলে গেছে। বিদেশ চলে যাওয়ার পর তার একটা তামান্না যে আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন, আমি আমার জীবনের রুজি রোজগার করে কর্জমর্জ করে যেগুলা করে গিয়েছি, এগুলা পরিশোধ করার পর আমার মা বাবা কিছুটা হলেও হক আদায় করার উদ্দেশ্যে তাদেরকে ওমরা করাবো, হজ করাবো, এরকম একটা তামান্না কিন্তু নেককার ছেলেদের থাকে। আমি আজকে লন্ডন যাচ্ছি, মিডল ইস্টে যাচ্ছি, টাকা পয়সা কামাবো, যে সমস্ত আমার দান কর্য হয়েছে এগুলা পরিশোধ করার পর আমার দিলের তামান্না হচ্ছে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, ছোটবেলা থেকে দেখছি তাদের অন্তরে বড় তামান্না তারা হজ উমরা করবেন। তাদের কিছুটা হলেও হক পরিশোধ করার উদ্দেশ্যে আমি আমার জীবনের প্রথম রুজি দিয়ে আমি আমার মা বাবাকে হজ করাবো, উমরা করাবো, এরকম কিছু সন্তানের দিলেও তামান্না থাকে এবং আল্লাহর কাছেও চায়। যাই হোক, হজ হচ্ছে ইসলামের 5টি
গুরুত্বপূর্ণ রুকুন বা স্তম্ভের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এই হজ অত্যন্ত ফজিলত, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। এই হজের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে গত জুমাবারে আমরা আলোচনা শুরু করেছিলাম। হজের 1 নম্বর ফজিলত হচ্ছে এই হজের মাধ্যমে মাহফুজ যুনুবি ওয়া তাকফিরুল খাতায়া হয়। এই হজের মাধ্যমে হাজি ব্যক্তির, হজ করনেওয়ালা ব্যক্তির, উমরার মাধ্যমে উমরা করনেওয়ালা ব্যক্তির জীবনের যে সমস্ত পাপ পঙ্কিলতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে 1773 নম্বর অথবা 83 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়ের মধ্যে ব্যক্তি থেকে যে সমস্ত গুনাহ হয়ে যায়, বিশেষত সগীরা গুনাহ যেগুলি হয়ে যায়, দুই পাশে দুইটি উমরা ওই ব্যক্তির গুনাহের বিমোচনের জন্য একটা সবব এবং জরিয়া হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আরেকটি মকবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। যদি কোনো ব্যক্তি মকবুল হজ করে, এমনভাবে হজ করে যে হজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মকবুল হয়, অর্থাৎ যদি হজে ব্যয় করা পয়সাগুলি যদি হালাল হয় এবং হাজী সাহেবের নিয়ত যদি সঠিক হয় এবং ব্যক্তি হজ করতে গিয়ে কোনো ধরনের কোনো পাপ পঙ্কিলতার সাথে জড়িত না হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক যদি হজ করে এবং হজ করে আসার পর যদি ব্যক্তির আমলের মধ্যে ভালোর দিকে পরিবর্তন হয়, তাহলে সেই হজের নাম হচ্ছে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর। আর হজ্জে মাবরুরের জাযা এবং বদলা হচ্ছে জান্নাত ছাড়া কিছু না। জান্নাতই হচ্ছে হজ্জে মাবরুরের জাযা। সুতরাং একজন ব্যক্তি যদি সঠিকভাবে, সঠিক নিয়মে হালাল পয়সা দিয়ে হজ যদি করে আর হজ করার পর তার অবস্থা যদি ভালোর দিকে যদি পরিবর্তন হয়, তাহলে সেই ব্যক্তি নবীজির কথায় জান্নাতি, সেই ব্যক্তি নবীজির কথা অনুসারে জান্নাতি। হয়তো বিবলক মসজিদে বসে আছে কিন্তু জান্নাত তার জন্য অপেক্ষা করছে। কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির বেলায় আমরা বলতে পারি না, নিশ্চয়তা দিতে পারি না, কিন্তু আমভাবে বলতে পারি যে ব্যক্তির এমন হজ হয়েছে যে হজকে হজ্জে মাবরুর বলা যায়, সেই ব্যক্তি এখানে বসক সেখানে বসক, সেই ব্যক্তি জান্নাতি ব্যক্তি, সেই ব্যক্তি জান্নাতি, সেই ব্যক্তি জান্নাতি। সুতরাং আমরা আমাদের যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, আমরা আমাদের রুজি রোজগারের একেবারে সবচেয়ে ফ্রেশ যে টাকা, আমাদের সবসময় তো রুজি রোজগার করার সময় টাকাকে ফ্রেশ করতে হবে। 100% আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি কোনো কারণে অজান্তে যদি এদিক সেদিক কিছু হয়ে যায়, তাহলে বিশেষত হজের মধ্যে এদিক সেদিক সন্দেহ যুক্ত যেগুলো আছে এগুলো খরচ না করে একদম নিশ্চিতভাবে যেগুলি ফ্রেশ সেগুলি খরচ করবেন। খরচ করে দেরি না করে হজে যাবেন, হজে গিয়ে সঠিকভাবে হজ করবেন, শরীয়ত সম্মতভাবে নবীজির সুন্নাত তরিকায় হজ করবেন এবং নিয়তকে খালিস রাখবেন। মানুষের প্রশংসা কোরআনের উদ্দেশ্যে যাতে হজ না হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই যেন হজ হয়। এবং হজ করে আসার পর আল্লাহ পাক আপনাকে আল্লাহর ঘর দেখালেন, নবীজির বাড়ি দেখালেন, মদিনা মুনওয়ারা দেখালেন, আরও কত কিছু দেখালেন। হজে যাওয়ার পর আরও কত কিছু যে দেখা যায়, হ্যাঁ, বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষার বিভিন্ন ন্যাশনালিটির মানুষকে আল্লাহ পাক আপনাকে দেখালেন। হ্যাঁ, ওই আফ্রিকার দেশ থেকে কিছু মানুষ আসছে, ওই চীন থেকে কিছু আসছে, তুরস্ক থেকে আসছে, এদিক থেকে আসছে, ওই দেশ থেকে আসছে। বিশ্বের সকল জায়গার মুসলমানদেরকে
যাদের জন্য আমরা নামাজের পরে সবসময় দোয়া করে থাকি, তাদেরকে আপনি সচক্ষে দেখলেন। ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করছেন, ওইখানে গেলে ফিলিস্তিনি মানুষ সচক্ষে দেখলেন। কাশ্মীরের মানুষের জন্য দোয়া করছেন, সেখানে গেলে কাশ্মীরি মানুষ সচক্ষে দেখলেন। আরো কত কিছু। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবাটি নির্মাণ করলেন, যে পাথরের উপর দাঁড়িয়ে, সেই পাথরটা এখনো সাক্ষী হয়ে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখনো আছে। আরো কত কিছু আল্লাহ পাক দেখালেন, এত কিছু আল্লাহ তার ঘর দেখালেন, আরো অনেক কিছু দেখালেন। এত কিছু দেখানোর পরেও আপনি হজ করে এসে যদি ঠিক না হন, তাহলে এর চাইতে আর দুর্ভাগ্যের বিষয় হইতে হজ করে আসার পর আপনার আমলকে ঠিক করলেন, তখন আপনি দেখবেন যে আপনার ভিতরে আলাদা একটা শান্তি প্রশান্তি আসবে, এবং আপনাকে মানুষ দেখলেও মানুষের একটা শান্তি প্রশান্তি আসবে। আপনার আচরণ এগুলোর মধ্যে পরিবর্তন আসছে। আগে মানুষ আপনার ভয়ে, আপনার যন্ত্রণায় দূরে থাকতো, এখন দেখা যায় আপনার কাছে শুধু আসে, কারণ আপনি হজ করেছেন। আর আল্লাহর কাছে হয়তো আপনার হজটি কবুল হয়েছে, কবুল হওয়ার কারণে আপনি আল্লাহর হয়ে গেছেন, আপনি জান্নাতি হয়ে গেছেন। আর জান্নাতি একজন মানুষ, জান্নাতি মানুষ দুনিয়াতে হাঁটাচলা করলে কি হবে, তার ভিতরে জান্নাতি মানুষের একটা স্বভাব চলে আসে। হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষের কিছু গুণাগুণ বলেছেন। জান্নাতি মানুষ সহজ সরল হয়, জান্নাতি মানুষ অমায়িক আচরণের অধিকারী হয়, জান্নাতি মানুষ মানুষের কাছে বড় মহব্বতের হয়, জান্নাতি মানুষ বড় মানুষ তাকে খুবই সহজে পায়, এত ডিমান্ড তার থাকে না। এগুলি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামা আলান নারি কুল্লা লাইয়িনিন হায়্যিনিন সাহলিন কারীবিন। মানে একেবারে স্বাভাবিক, মানুষ কিন্তু পদের দিক দিয়ে অনেক বড়, অনেক উঁচু পদের অধিকারী, অনেক বড় মাপের একজন চাকরিজীবী, কিন্তু সাধারণ মানুষ তার কাছে গিয়ে ভিড়তে পারে, সাধারণ মানুষ তার কাছে যেতে পারে। এত সিকিউরিটি থাকে না, এত তার প্রাইভেট পার্সোনাল যে পিএসটিএস এই সেই অনেক কিছু থাকে না, এত দারোয়ান থাকে না। সোজা মানুষ যদি কোনো একজন ফকির মিসকিন অসহায় মানুষও যদি যেতে চায় যেতে পারে, ডিমান্ড এত একেবারে অহংকারী হয় না। বলেছেন ইন্নাল্লাহা হারামা আলান নার কুল্লা হায়্যিনিন লায়্যিনিন সাহলিন কারীবিন। সুতরাং আপনি হজ করে এসেছেন, আপনার ইবাদত, আপনার আখলাক সব কিছুর মধ্যে একটা পরিবর্তন হওয়ার দরকার। আর যদি আপনার হজটি মকবুল হয়, অবশ্যই পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে। এটা পরিবর্তন হওয়াটাই একটা লক্ষণ যে আপনার হজটি আল্লাহর কাছে কবুল হয়েছে। তখন দেখবেন আপনিও দুনিয়ার মধ্যে খুবই আরামে থাকবেন, এবং মানুষও আপনাকে নিয়ে খুবই আরামে থাকবে। আগে দূরে দূরে মানুষ থাকতে, এখন কাছে আসে। আগে আপনাকে সালাম দিলে আপনি হয়তো কর্কশ ভাষা বলতেন, ওয়ালাইকুম আসসালাম, আমার একটা অহংকার আছে। আর এখন হজ করে আসছেন, আল্লাহ পাক আপনার হজকে কবুল করেছেন, আপনি মানুষ আপনাকে সালাম দেওয়ার আগে আপনি সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম। অথবা কেউ সালাম দিলে খুবই সুন্দরভাবে মহব্বতের সহিত বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং 1 নম্বর বিষয় হচ্ছে যে এই হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উমরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজী সাহেবের এবং উমরা পালনকারী ব্যক্তির জীবনের গুনাহকে, জীবনের পাপ পঙ্কিলতাকে তিনি